আমার কথা আন্টি, আপনার যদি এত ভিউ দরকারই হয়, এত রিচ দরকারি আমাকে বলতে। আমি তো ফার্স্টে প্রমাণ করেছি যে ওনার ব্যাগে কোনো গোল্ডই ছিল না, যেটা আমি ভিডিওর মাধ্যমে অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড সেকেন্ড কথা, ব্যাগটা মানে ওনার জিনিসটা হয়েছে কি, উনি আমার থেকে ফার্স্টে 1.5 লাখ টাকা দাবি করেছিল, যেটা রিয়েল। অ্যান্ড আমি 1.5 লাখ টাকাটা দিতে রিফিউজড করেছি। তো উনি বলেছে যে তুমি মানে মানুষজন হালকা পাতলা তোমাকে জানাশোনা আছে বাংলাদেশে, সো আমি এটা ভিডিও ভাইরাল করে দেবো। তো আমার কথা হচ্ছে, আমি যদি 1.5 লাখ টাকা দিয়ে এটা আমি কোর্টে দিব, আমি কেন নাকি 1.5 লাখ টাকা দিয়ে নিজের মান সম্মানটাকে খাবো আর কি। সো এটাই আর কি। তারপরে উনি হচ্ছে পুলিশের কাছে যায়, যে বলে ওই ক্লিপটা দেখে ওটা অ্যাকচুয়ালি আমার ব্যাগ। আমি আবার ক্লিয়ার করি, কালো ব্যাগটাও আমার ছিল, কারণ আমার যে সাদা পার্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাদা পার্সে রাখার মতো, এটার ভিতরে ফোন রাখার মতো জায়গাই নেই। আপনি দেখেন পার্সটা এত ছোট যে আমার পাওয়ার ব্যাংক বা আমি যে ফোনটা রাখবো এইখানে জায়গাটাই নেই, এটা এত ছোট একটা ব্যাগ। সো দ্যাট আমি কালো ব্যাগটা নিয়ে যাই। এই যে দেখুন, এত একটা ছোট ব্যাগ, আমি এই ব্যাগটা ক্যারি করতে পারবো না দেখে আমার ওই কালো ব্যাগে আমি ফোন আর চার্জারটা রেখেছি, যে ব্যাগটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। সো এটা রাখছি। অ্যান্ড উনি বলতেছে, আর ওনার হাজব্যান্ড উনি বলতেছে যে আমার ব্যাগ ছিল এটা কালো, তুমি কোনো ব্যাগ আনো নাই। ওই ক্লিপটা ছিল আমার, আমি আসলে ওই ক্লিপটা ছিল বেসিক্যালি উনি ফুল দেখায়নি, ওটা হচ্ছিল আমি ওয়াশরুমে যাচ্ছিলাম আমার ব্যাগটা নিয়ে, অ্যান্ড আবার আসি। সো উনি বলে যে 7:29 এটা ভিডিও, অ্যান্ড এরপর নাকি আমি আর ভিতরেই ঢুকিনি। অথচ বলে পুলিশকে বুঝেছেন, পুলিশ ভেবেছে যে যেহেতু উনি একটা ভিডিও দেখেছে, দ্যাটস মিন উনি প্রুফ। সো পুলিশ তো এত বলদ না। সো পুলিশ কি করেছে, আমাদের রেসপেক্টফুল পুলিশগুলো, উনি বলছে যে আপা আপনি আপনার রেকর্ডিংটা রাখেন, বলছে যে আচ্ছা আপা আপনি আপনার ভিডিওটা রাখেন। বাইফাতে তো আর ছোটোখাটো অনুষ্ঠান না, যেহেতু রেড কার্পেট, আমরা হচ্ছে 209টা সিসিটিভি ক্যামেরা, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ আপনারা হয়তো জানেন, একটা বড় প্রতিষ্ঠান, সেখানে ফুল সিসিটিভি ক্যামেরা দেখবো। আমরা যদি প্রমাণ পাই যে আপু নিজের হাতে আপনার ব্যাগটা নিয়ে এসেছে, যেহেতু কালো ব্যাগ আপনারও ছিল আপুরও ছিল, নিয়ে এসেছে, তখন আমরা আপুকে দোষী সাব্যস্ত করব। এটা ছিল মেন কথা। তারপর ওনাদের ভাষার মধ্যে 7:29 নিয়ে একদম ব্যাগ নিয়ে বের হয়ে গেছি, বারবার পিছু তাকাইছি। আর আপনারা হয়তো খেয়াল করবে দেখবেন আমার পিছু ওরা গান গাচ্ছিল, দ্যাটস আমি বারবার দেখছি যে কি হচ্ছে না হচ্ছে, যেহেতু আমি ওয়াশরুমে যাচ্ছিলাম। অ্যান্ড পুলিশরা দেখে যে 7:29 যে বের হওয়ার ওনার যে ফুটেজটা, এরপর আমি আবার আসছি, এসে তারপর আমার হাতে আরও 3-4টা ব্যাগ ছিল লাগেজ টাইপের, যেগুলো আমি নারায়ণগঞ্জ থেকে ড্রেসের জন্য আনছিলাম, ওগুলো নিয়ে গেছি। তারপর পুলিশ বললো আচ্ছা আমরা 109টা সিসিটিভি ক্যামেরা দেখছি, ওয়াশরুম চেক করেছি, উনি ওনার ব্যাগ নিয়ে গেছে। আপনার ব্যাগ যে হাত থেকে ধরে নিয়ে গেছে কোনো প্রুফ পাইনি, অথচ যার কারণে আপনার মামলাটা আমরা নিব না। এই যে ওনার মাইন্ডে লাগছে যে পুলিশ কেন ওনার মামলাটা নিচ্ছে না, সো দ্যাট সে আমার নামে এগুলো উদ্ভট জিনিস পোস্ট করে দিল। আমার কথা আন্টি, আপনার যদি এত ভিউ দরকারই হয়, এত রিচ দরকারি আমাকে বলতে, আপনার পেজে আমি একটু ভিডিও ছেড়ে দিতাম। বাট আপনি জানেন যে ধর আপনি খাবেনি, যেহেতু একটা বাইফা অ্যাওয়ার্ডে 209টা সিসিটিভি ক্যামেরা, সেখানে তো আপনার একটা ফুটেজ ইনাফ না, নট ইনাফ ফর দিস টপিক। সো আপনি কেন শুধু এই যে আজকে বাইফার কার্ডটা দাও, উনি বলেছে। আর উনি আবার ক্যাপশনটা পরে দেখবেন যে উনি ক্যাপশনে লিখেছে আমি নাকি বাইফাতে চুরি করে অন্যের কার্ড নিয়ে গিয়েছি, দেখেছেন? অথচ এই যে দেখেন, আমি আগে দেখে এই যে আমার কার্ড, আমি মডেল ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটিং লেখা, প্লাস এইটা আমার নিজের কার্ড, এখানে ওরা এখানে সিল দিয়ে দিয়েছিল।